ছাত্ররা, আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাগুলি, যেটা ক্লাস 10-এর তোমাদের পাঠ্য বিষয় রয়েছে। আমরা আগের দিন 23.1-এর যে পার্টে যে অঙ্কগুলো ছিল সেগুলো করলাম। আজকে আমরা শুরু করব 23.2। এটাকে আমি আবার ভাগ করে নিয়েছি পার্ট 1 আর পার্ট 2 করে। অ্যাকচুয়ালি পার্ট 1-এ আমরা একটু জিনিসটা নিয়ে একটু আলোচনা করে নেব, কয়েকটা প্রয়োগ এবং কিছু অনুশীলনীও করব। তারপর পার্ট 2-তে বাকি অনুশীলনীগুলো করে দেব। তো শুরু করা যাক আজকের পার্ট 1। শুরুতেই দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা যেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব সেটা হচ্ছে সেই একটি সমকোণী ত্রিভুজ নিয়ে, যার বিভিন্ন ক্ষেত্রে তার কোণের মান যদি বাড়ে কমে তাহলে তার সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট এর মানগুলো কিভাবে পরিবর্তিত হয়। ধরে নিচ্ছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ। এই দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই যে বিকোণটা সমকোণ। এখন দেখো কোণ বিসিএ এর মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকলো, অর্থাৎ বিসিএ মানে এই কোণটা বৃদ্ধি পেতে থাকলো। মানে কীরকম, মনে করো কোণটা প্রথমে এরকম জায়গায় ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন এরকম জায়গায় এসছে, তারপর বাড়তে বাড়তে কতক্ষণ বাড়বে না, প্রায় 90 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ কোণটা যখন এইরকম জায়গায় আসবে। তার মানে কি, দেখো এই অ্যাঙ্গেলটা 0 থেকে 90 পর্যন্ত ভ্যারিয়েশন করবে। এই 0 থেকে 90 অবধি ভ্যারিয়েশন করলে পরে আমার থিটার যে বিভিন্ন কোণানুপাত, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা এর মানগুলো কীভাবে চেঞ্জ হবে সেগুলো কিন্তু এই মানগুলো দেওয়া আছে। কী কী 0 ডিগ্রিতে কী আছে, 30 ডিগ্রিতে কী আছে, 45 ডিগ্রিতে কী আছে, 60 ডিগ্রিতে কী আছে, 90 ডিগ্রিতে কী আছে। এগুলোকে আমরা কখনো 30 ডিগ্রি বা π/6, অর্থাৎ পায়ের মান আমরা জানি 180 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ, এই দুটো ফরম্যাটেই লেখা হয়। π/3, π/4, π/2 এরকমভাবে এই ফরম্যাটেও লেখা হয়, বা 30, 45, 60, 90। এই যে চার্টটা রয়েছে, এই চার্টটা তোমাদের মনে রাখা বিশেষ বিশেষ প্রয়োজন। আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত এই চার্টের ওপর বেস করেই দাঁড়িয়ে আছে। কাজেই আমরা যত এগোবো তত ক্রমশ আমরা দেখতে পাবো অঙ্কগুলো এই চার্টের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি। এই অঙ্কটা ধরা যাক। বলা আছে যে রিনার ঘুড়িটি যদি 150 মিটার লম্বা সুতো দিয়ে ওড়ানো হয় এবং ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তবে ঘুড়িটি রিনার অবস্থান বা ভূমি থেকে কত উঁচুতে আছে হিসেব করে দেখি। তাহলে ছবিটা কি বলা আছে, এখানে ঘুড়ির অবস্থান এইখানে, ঠিক আছে। রিনা কোথায় আছে, এই সি পজিশনে। তাহলে ভূমির উচ্চতা কত, এবি, এই ডিস্টেন্সটা। আর এই অ্যাঙ্গেলটা কত, অর্থাৎ ভূমি থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছে না, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখন আমাকে কি বের করতে হবে, এই ডিস্টেন্সটা এবি। তাহলে দেখো কি বলা আছে, এবিসি এই সমকোণী ত্রিভুজের এবি নির্ণয় করার জন্য সেই কোণানুপাতটা নেব যেখানে এবি এবং এসি আছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লেখার দরকার নেই, এটা আমি জাস্ট তোমাদেরকে বলার জন্য বলছি। অর্থাৎ কি আছে, এবি এবং এসি আছে। কেন এবি এবং এসির কথাটা আমি বললাম, আমার দেখো দেওয়া আছে এসি, কেন এই অনুযায়ী ঘড়িটা উঠছে। বের করব কি, এবি, অর্থাৎ কোন কতটা আছে, 60। তাহলে পরে কি কি জানি, এর দূরতম বাহু এবি, অর্থাৎ এটা লম্ব এই কোণের রেসপেক্টে। 90 ডিগ্রি কোণের অপোজিটে কি আছে, অতিভুজ, অর্থাৎ এটা। তাহলে আমি কি কি জানি, লম্ব বের করতে হবে, অতিভুজ জানি, অ্যাঙ্গেল জানি। তাহলে লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা কোনটা বের করি, সাইন। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের সাইনের মানটা যদি বের করতে পারি তাহলে পরে সেটা দিয়ে আমরা বের করব, অর্থাৎ সাইন অনুপাতটা আমরা কিন্তু নেব। এই 60 ডিগ্রি, এই কোণ সির সাইন অনুপাতটা নেব। এখানে কত আছে, সি মানে কত, 60 ডিগ্রি। দেখো সাইন 60, লম্ব বাই অতিভুজ, লম্ব কি এবি, অতিভুজ কি এসি, বের করতে হবে লম্বটা। মান বসিয়ে দিলাম, সাইন 60-র মান আমরা জানি
সেই চার্ট থেকে দেখে নিয়েছিলাম, √3/2। এবি বার করব, এসি কত, 150 মিটার দেবে এসি। এবার সহজ সমীকরণ, আর কিচ্ছু নেই, টোয়াইস এবি ইকুয়াল টু এটা 150/√3 মিটার, অর্থাৎ টোটালটা বের করে কি পেলাম, 75√3। অর্থাৎ ঘুড়িটিতে ঋণার অবস্থান বা ভূমি থেকে, অর্থাৎ এখান থেকে 75√3 মিটার উঁচুতে আছে। সহজ অঙ্ক। পরবর্তী অঙ্কে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণটা সমকোণ, এই যে কিউ কোণ সমকোণ, এবং পি কোণ 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। আর কিউ 6 সেন্টিমিটার হলে, এই যে আর কিউ 6 সেন্টিমিটার হলে পি কিউ এবং পি আর এই বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমরা হিসেব করে লিখি। তাহলে কি কি লাগবে আমার, পি কিউ এবং পি আর, ঠিক আছে, সরি, পি কিউ পি আর, এটা। তাহলে পরে আমার কি কি লাগবে দেখো, এখন আমার কোন কোন জিনিস দরকার, আর কিউ বলে দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে হচ্ছে লম্ব জানি, একটা ভূমি বের করতে হবে, একটা অতিভুজ বের করতে হবে, অনেকভাবে করা যায়। তাহলে সবচেয়ে সহজ ইয়ে কি, লম্ব আছে এবং ভূমিও আছে, এরকম কোনটা আছে, ট্যান এবং কট। এই ক্ষেত্রে আমরা ট্যানটাই নিয়ে নিচ্ছি, সুবিধা, অসুবিধারও কিছু নেই, লম্ব বাই ভূমি নিয়ে নিলাম। লম্ব বাই ভূমি এর রেসপেক্টে এ লম্ব, অর্থাৎ কি দাঁড়ালো, আর কিউ। তাহলে ট্যান 30, ট্যান কোন অনুপাতটা নিলাম, ট্যান নিয়ে লম্ব বাই ভূমি আছে, ট্যান 30 আর কিউ লম্ব, বের করতে হবে পি কিউ অর্থাৎ ভূমি, লম্ব বাই ভূমি, মান বসিয়ে দিলাম, ট্যান 31/√3, আর কিউ 6 সেন্টিমিটার, পি কিউ বের করতে হবে, পি কিউ মান 6√3। আবার কি বলেছে বের করতে, পি আর, আবার এই সমকোণী ত্রিভুজের আবার এই 30, পি আর মানে কোনটা, এই পি আর দেওয়া আছে কি 6, তাহলে লম্ব এবং অতিভুজ কি আছে, সাইন, সাইন 30 এই অ্যাঙ্গেলটা, লম্ব আর কিউ, অতিভুজ পি আর, আমাদের পি আর বার করতে হবে, সাইন 30 মানে হাফ, আর কিউ এর মান বসিয়ে দিলাম, পি আর ইকুয়াল টু 12 সেন্টিমিটার হয়ে গেল। অর্থাৎ একটা জিনিস তোমরা খেয়াল করো, যেটা বের করতে বলেছে এবং যেটা দেওয়া আছে সেই দুটোর সাথে যে অনুপাতটা দাঁড়াচ্ছে, আমরা সাইন কস ট্যান কোসেক কস সেইগুলো তুলে নেব। যেমন এটাতে দেওয়া ছিল, লম্ব দেওয়া ছিল, ভূমি বের করতে হবে, ট্যান নেব লম্ব বাই ভূমি। আবার লম্ব দেওয়া ছিল, অতিভুজ বের করতে হবে, সাইন নিয়ে নিলাম, লম্ব বাই অতিভুজ। তো এই জিনিসটা একটু বুদ্ধি করে এটা করতে হবে। চলো দেখা যাক পরের অঙ্ক কি বলছে। এই অঙ্কে প্রমাণ করি যে 1 minus tan square 30 ডিগ্রি বাই 1 plus tan square 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। কিছু নেই, সিম্পল মান বসিয়ে দাও, 1 minus tan square 30 ডিগ্রি, tan 30 মানে হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার, 1 plus tan square জাস্ট বসিয়ে দাও, মানগুলো বের করো, করে কাটাকাটি করে কি পেলাম, হাফ, হাফ মানে cos 60 ডিগ্রি, অর্থাৎ এটা সমান সমান এটা প্রমাণ হয়ে গেল। সিমিলারলি এটা আছে, মান নির্ণয় করি, এই যে তোমাদেরকে যেটা বলছিলাম, কখনো আমরা 30 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এভাবে বের করেছিলাম, কখনো π/3 π/4 এইভাবে করা আছে। এইভাবে একটা অঙ্ক আসতে পারে, সিম্পল মান বসানো, 5 cos স্কোয়ার π/3, দেখো মানগুলো এখানে বসিয়ে দিয়েছে, π/3 মানে 60 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি, জাস্ট মানগুলো পুট করে দাও। প্রথমে এই ফরম্যাটে তোমরা সরাসরি এখান থেকে মান বসাতে পারো, এটা একটু ইজিয়ার মেথড। এখান থেকে এটা একটু দেখিয়ে নেওয়া গেল, যেটা মানে এটা বোঝানো হলো। এবার কিচ্ছু নেই, এবার শুধু মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে আলটিমেটলি উত্তর চলে আসলো 5 পূর্ণ 7/12। এটাই হচ্ছে উত্তর, আর কিচ্ছু নেই। এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা নিজেরা বাড়িতে একটু চেষ্টা করলে এই অঙ্কগুলো করতে পারবে। পরের অঙ্ক কি বলছে, সাইন a প্লাস বি ইকুয়াল টু 1 এবং cos a মাইনাস বি ইকুয়াল টু 1, এ ও বি কোণের মান নির্ণয় করি। যেখানে এ প্লাস বি 0 থেকে বড়, 90 থেকে ছোট, সমান অথবা ছোট, এবং এ বি এর থেকে বড়।
তাহলে আমরা এখানে কি পেলাম, সাইন এ প্লাস বি ইকুয়াল টু 1। 1 মানে কত, 90 ডিগ্রি। তোমাদের আগের চ্যাপ্টারে করিয়েছিলাম এরকম সাইন একটা ইকুয়াল টু সাইন একটা হলে পরে বের করা। এইখানে যেহেতু 1 দেওয়া আছে, সাইন সাইন দুটো অনুপাত নিয়ে নিলে পরে ভেতরের যে পোর্শনটা আছে সেই দুটোকে ইকুয়াল দেখানো যায়। সাইন এ প্লাস বি ইকুয়াল টু 1 ইকুয়াল টু সাইন 90, অর্থাৎ এ প্লাস বি 90 ডিগ্রি। আবার দেখো কস এ মাইনাস বি ইকুয়াল টু 1, কস 0 সমান সমান 1, ওই চার্টের মধ্যে তোমরা পেয়েছো। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এবার সিম্পল সমীকরণ এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এ ইকুয়াল টু 45 ডিগ্রি। অবভিয়াসলি 90 মাইনাস 40 ইকুয়াল 45 ডিগ্রি, অর্থাৎ সাইন অর্থাৎ এ এবং বি দুটোর মানে 45 ডিগ্রি। আসছি পরের অঙ্কে। থিটার কোন মানের জন্য অর্থাৎ থিটা কিসের মধ্যে আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 70 হবে, নির্ণয় করি। প্রথমেই দেখছো এটাকে আমরা একটা মিডল টার্ম ফ্যাক্টরে নিয়ে যাবো, সাইন স্কোয়ার মাইনাস 3 সাইন থিটা প্লাস 2, এইগুলো অঙ্কগুলো আমরা পড়ে এসেছি এর আগে। সেরকম সিমিলারলি আমরা ভেঙে দিলাম সাইন 3 সাইন থিটাকে আমরা 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাস বসে দিলাম মাইনাস সাইন থিটা প্লাস 2। এটা তোমরা জানো এটা কীভাবে করতে হয়। এই করে আমরা কী পেলাম, সাইন থিটা মাইনাস 1 ইন্টু সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, অথবা সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তো সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে সাইন থিটা ইকুয়াল টু 1 হবে, আর সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে সাইন থিটা ইকুয়াল টু 2 হবে। কিন্তু এইবার দেখো ইন্টারেস্টিং জিনিস যেটা আছে, আমরা আগের অধ্যায় 23.1-এ আমরা যেটা পড়েছিলাম যে সাইন থিটার মান কখনো 1-এর বেশি হতে পারে না, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেটা। তো সেই জন্য এখানে সাইন থিটা ইকুয়াল টু 2 এটা ভ্যালিড নয়, অর্থাৎ এটাকে আরেকবার কোন জায়গাটাকে দেখো এখানে থিটার মান যেহেতু 0 থেকে 90-র মধ্যে, এর থেকে বড় না, অতএব 0 থেকে 90-র মধ্যে সর্বোচ্চ মান 1, অতএব সাইন থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন থিটা 1 মানে সাইন 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং থিটার মান 90 ডিগ্রি হলেই এই প্রয়োগটি সত্য হবে। ক্লিয়ার? আসছি পরের অঙ্কে। এটা একটু আলাদা, কিন্তু মোটামুটি প্রায় সেই একই জিনিস, ধরা বাঁধা গতটা একই জিনিস, একটু বুঝে নিতে হবে। থিটার মান আবার বলা আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। এটা দেখে নিলাম কোন মানগুলির জন্য, কোন মান অথবা মানগুলির জন্য 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কস থিটা, এই স্টেটমেন্টটা সত্য হবে বলে সেটা নির্ণয় করি। অঙ্কটা একটু ট্রিকি আছে, একটু দেখে নাও। 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কস থিটা। কী করলাম, কস থিটাকে এদিকে নিয়ে চলে আসলাম, ইকুয়াল টু 0। এই করে আবার সেই দুটো গুণফলের করলাম, কস থিটা ইন্টু 2 কস সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু 1 হবে, 0 হবে, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 0 হবে। কস থিটা যদি 0 হয় তাহলে কখন 0 হচ্ছে, কস 90 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার যদি এইটা ট্রু হয় তাহলে 2 সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 হলে তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, মানটা আমরা জানি, অতএব ঠিক আছে 30 ডিগ্রি। তাহলে থিটার মান 90 ডিগ্রি অথবা 30 ডিগ্রির জন্য 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কস থিটা হবে। এই অঙ্কটাও একবার ভালো করে একটু দেখে নেবে। এইখানে এটা কিন্তু একটু বোঝার আছে, এই অঙ্কগুলি এই চ্যাপ্টারে এই জিনিসগুলি জাস্ট একটু ট্রিকি, আদারওয়াইজ সেরকম কিছু নেই, কিন্তু এটাকে একটু ভালো করে বুঝে নিতে হবে, কিছু না, বারবার করে একটু অনুশীলন করলে এটা তোমরা বুঝতে পারবে। এবার চলে আসলাম আমাদের অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি। এইবার এইখান থেকে আমাদের বইয়ের অনুশীলনীগুলো শুরু। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলা আছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা, অর্থাৎ এই হাইটটা 2√3 লম্বা হলে আমাদের ওই জানালাটি, অর্থাৎ এখানে যে জানালা হয় বি পজিশনে, ভূমি থেকে কত ওপরে আছে তা হিসাব করে লিখি। এই যে ভূমি থেকে কত ওপরে আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার দেয়ালের হাইট, এখানে আমার জানলার হাইট, এটা হচ্ছে ভূমি।
আর এটা হচ্ছে আমার মইয়ের দৈর্ঘ্য। বের করতে কি হবে আমাকে? এই অঙ্ক এবি। তাহলে বের করতে হবে লম্ব, দেওয়া আছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের কোন ফ্যাক্টরটা আমরা জানি? সাইন। অ্যাঙ্গেল 60, চলে এসো এখানে সাইন 60 লম্ব বাই অতিভুজ। সাইন 60 মান আমরা জানি √3/2। বের করতে হবে এই হাইটটা অর্থাৎ এবি। বিসি আমরা জানি 2√3। সমাধান করে বেরিয়ে গেল এবি ইকুয়াল টু 3 মিটার, অর্থাৎ জানলাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। খুবই সিম্পল, আরামসে হয়ে যাবে অঙ্কটা, শুধু একবার ভালো করে দেখে নিতে হবে। চলে আসি পরের অঙ্কে। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণী। এই যে এবি 8√3 সেন্টিমিটার, এবি বিসি 8 সেন্টিমিটার হলে এসিবি অর্থাৎ এসিবি ও বিএসি অর্থাৎ বিএসি এই কোণের মান হিসেব করে লিখি। ভেরি গুড। কি কি দেওয়া আছে? লম্ব এই কোণের রেসপেক্ট, এই কোণের রেসপেক্টে যদি কি আছে? লম্ব ভূমি। খুব সোজা। লম্ব ভূমি থাকলে আমরা কি করি? ট্যান। চলে আসলাম ট্যানে। ট্যান এসিবি এবি বাই বিসি, এবি বাই বিসি লম্ব বাই ভূমি বের করলাম। ট্যানের মান কত দেওয়া আছে এটাই বের করতে হবে আমাদের। এবির মান বসিয়ে দিলাম, বিসির মান বসিয়ে দিলাম, 8√3/8 পেয়ে গেলাম √3। তাহলে ট্যান এসিবি √3 মানে ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ এসিবি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। আবার চলে আসি এর রেসপেক্টে। এর রেসপেক্টে এ লম্ব এ ভূমি, এর রেসপেক্টে এ লম্ব এ ভূমি। আবার ট্যান, তাহলে লম্ব কত? বিসি, বসিয়ে দিলাম বিসি। ভূমি কোণটা এবি, বসিয়ে দিলাম এবি। আবার 8/8√3, তাহলে 1/√3, অর্থাৎ হচ্ছে ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ বিএসি কোণটা 30 ডিগ্রি। তাহলে দুটো কোণই পেয়ে গেলাম। এইখানে আরেকটা মজা, এই জায়গাটা তোমাদেরকে একটু বলে দিই। এটাকে আবার আরেকটা অন্যরকমভাবেও বের করা যায়, মানে অঙ্কটা ঠিক হলো কিনা সেটা বোঝার জন্য। দেখো আমাদের একটা ত্রিভুজের তো টোটাল কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি দিয়ে দেওয়া আছে। এটাকে 60 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে 90 + 60 150, তাহলে অবভিয়াসলি 180 - 150 মানে 30 ডিগ্রি হবে। দিস ইজ 30 ডিগ্রি। সো এটাকে আমরা কিন্তু ক্রস চেকও করে নিতে পারি। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি, এসি 20 সেন্টিমিটার, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। এ বি সি, বি কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি, এসি 20 সেন্টিমিটার, বিসি এবং এবি বের করতে বলেছে। তাহলে এর সাপেক্ষে এ লম্ব, এ ভূমি, এ অতিভুজ। তাহলে আমাকে একবার বের করতে হবে লম্ব বাই অতিভুজ। লম্ব বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কি? সাইন। অতএব সাইন বিএসি অর্থাৎ সাইন 30 ডিগ্রি। লম্ব বিসি, অতিভুজ 20। তাহলে পেয়ে গেলাম বিসি মানে কত? বের করে নিলাম 10 সেন্টিমিটার। কিছু 20 ইন্টু যেটা আছে, সাইন 30 মানে হাফ, 10। আরেকটা কি বের করতে বলেছে? এ বি, এটা ভূমি দেওয়া আছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি? কস। দেখেছ সিম্পল জিনিসগুলো, শুধু তোমাদেরকে এই আইডিয়াটা করে নিতে হবে যে কি কি দেওয়া আছে। তাহলে কস দিয়ে পেলাম কস বিএস, তাহলে কস 30 √3/2, এ বি বাই অতিভুজ, আবার পেয়ে গেলাম এ বি = 10√3 সেন্টিমিটার। তাহলে পরে আমাদেরকে প্রথম থেকে আবার ধরে নিতে হবে কোনটা নিয়ে আমরা কাজ করব, কোন জায়গাটা নিয়ে আমরা কোন কি কি দেওয়া আছে তার সাপেক্ষে আমরা কোণানুপাতগুলো ধরবো, সাইন ট্যান কস এগুলো। পরবর্তী অঙ্ক, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা এক সমকোণ। যদি পি আর 3√2 মিটার, তাহলে পি আর কোণটা এই যে পি আর 3√2, তাহলে পি কিউ ও কিউ আর
বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে পি কিউ বের করতে বলেছে, কিউ আর বের করতে বলেছে। তাহলে পরে দেখো, যেহেতু পি কিউ আর সমকোণী ত্রিভুজ, এই দেখো ইন্টারেস্টিং, এবং একটা কোণ 45 ডিগ্রি। তাহলে আগেই যেটা বলেছিলাম, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে পরে কত হচ্ছে, 90 প্লাস 45 মানে 135, 180 মাইনাস 135 মানে এটাও 45 ডিগ্রি। ঠিক আছে, এই যে এখানে পাওয়া গেল। সুতরাং ত্রিভুজটি কিরকম, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার পি কিউ অ্যান্ড কিউ আর লম্ব এবং ভূমি সমান। এটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটা ট্রিক্সটা এটাই। তাহলে আমাকে যে কোনো একটা কিছু বের করতে, অতিভুজ দেওয়া আছে, আমি সাইন দিয়ে বের করে নিলাম, লম্ব বের করতে পারি, সাথে সাথে লম্ব বের করে নিলাম, পি কিউ বাই পি আর, লম্ব বাই অতিভুজ, মান বসিয়ে দাও, আর এর মান 45, সাইন 45 মানে 1/√2, পি কিউ বাই √3 বাই টোটাল পি কিউ ইকুয়াল টু 3। যেহেতু পি কিউ ইকুয়াল টু কিউ আর, কিউ আর ইকুয়াল টু পি কিউ, ব্যাস পেয়ে গেলাম, পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু 3, অর্থাৎ পি কিউ এবং কিউ আর এর মান হচ্ছে 3। এখানে এই অঙ্কটার মধ্যে কিন্তু এই জায়গাটাতে একটু ট্রিক্স আছে। এই জায়গাটায় করলে পরে একবারে অঙ্কটা তোমার বেরিয়ে যাবে। চলো মান নির্ণয় করি। মান নির্ণয় করি, অঙ্কের মধ্যে নতুন করে বলার কিছু নেই, তোমরা এই অঙ্কগুলো প্রত্যেকটাই দেখতে পাবে, শুধুমাত্র মান বসিয়ে বসিয়ে করে দেওয়া। সাইন 45 এর মান বসানো, cos 60 মান বসানো, সেক স্কোয়ার 50 মান বসানো, এবার এগুলোকে সবকটাকে স্কোয়ার করে মান বসিয়ে এটা পেয়ে গেলাম হাফ। সিমিলারলি দেখো এটাও সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, প্রত্যেকটার মান। এই মানগুলো কিন্তু তোমাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে। এই মানগুলো না হলে পরে পরীক্ষার সময় কিন্তু এগুলো ডিডাকশন করে করতে পারবে না। এগুলো যত প্র্যাকটিস করবে তত এই মানগুলো বসবে। এই অঙ্কগুলোর কিচ্ছু নেই, শুধু এই মানটা বসাতে পারলে অঙ্ক পেয়ে যাবে, শুদ্ধ মানটা বসাতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কের কায়দা। এইটি করে অঙ্ক পেয়ে গেলাম, উত্তর পেলাম 0। অঙ্কে সেম জিনিস, 3 tan square 45 ডিগ্রি মাইনাস sin square 60 ডিগ্রি মাইনাস 1/3 cot square 30 ডিগ্রি মাইনাস 1/8 sec square 45 ডিগ্রি। এই দেখো কিছু না, আবার এই মানগুলো বসিয়ে নিলাম, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করে উত্তর আসলো 1। সিমিলারলি পরের অঙ্কটাও, এইখানেও cot square 30 ডিগ্রি, sin square 60 ডিগ্রি, cosec square 60 ডিগ্রি, tan square 30 ডিগ্রি, এই প্রত্যেকটার মান বসিয়ে দিলাম। তার আগে ছিল 4/3। এই টোটাল পার্টটা করা, দেখো সিম্পল, কিচ্ছু নেই, অঙ্কগুলো খুবই সিম্পল অঙ্ক। তোমরা নিজেরা একবার বসলে পরে এই অঙ্কগুলো হয়ে যাবে। এই অঙ্কগুলো নিজেরা ঘরে বসে আরামসে এটা প্র্যাকটিস করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। আসছি পরের অঙ্কে, 1/3 cos 30 ডিগ্রি, আবার হাফ ডিভাইড বাই হাফ sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি cos 30 ডিগ্রি। দেখো কিছু না, মানগুলো বসিয়ে দিলাম। এই অঙ্কগুলো করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে কার কত মান। এইভাবে করতে করতে এসে এই যে অঙ্ক উত্তর আসলো √6 প্লাস 6/3। পরের অঙ্ক আসছি, cot square 30 ডিগ্রি মাইনাস 2 cos square 60 ডিগ্রি, 3/4 sec square 45 ডিগ্রি মাইনাস 4 sin square 30 ডিগ্রি। মানগুলো পরপর করে বসিয়ে যাও, উত্তর পেয়ে গেলাম 0। এই অঙ্কটাও তাই, sec square 60 ডিগ্রি মাইনাস cot square 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan square 30 ডিগ্রি। মানগুলো বসাও, প্রত্যেকটার মান বসিয়ে গেল, প্রত্যেকটার মান বসিয়ে টসিয়ে আলটিমেটলি 1 - 1 = 0। সিমিলারলি এই অঙ্কটাও tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, 1 প্লাস tan 60 প্লাস tan 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। আবার এগুলোর মানও আমরা বসিয়ে দিলাম, পরপর মানগুলো বসিয়ে গিয়ে আলটিমেট অ্যান্সার পেলাম 5/2√3। এই অঙ্কগুলোর মধ্যে বিশেষত কিচ্ছু নেই, শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগের খেলা, আর মানগুলো বসিয়ে দিলেই আমরা পরপর একটার পর একটা সব পাই। সিমিলারলি আছে এই অঙ্কটাও, 1 মাইনাস sin square 30 ডিগ্রি বাই 1 প্লাস sin square 45 ডিগ্রি ইন্টু sin square 60 ডিগ্রি প্লাস cos square 30 ডিগ্রি, এবং এখানে একটা ভাগ চিহ্ন আছে। এই হচ্ছে অঙ্কটা। এইখানে খালি একটু ট্রিকি, তোমরা দেখে নাও সরল আমরা কীভাবে করি। প্রথমে মানগুলো সব কটা মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে সেগুলো সরলীকৃত করে আলটিমেটলি আসলো কি দেখো,
এই প্রত্যেকটা পার্টে আসলো, এখানে আসলো হাফ, খালি এটাকে খালি উল্টে দেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। করে দিয়ে 2, এবার অঙ্কটা গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করে 1। শুধু অঙ্কটা একবার ভালো করে তোমরা চোখ বুলিয়ে নাও, যেখানে ট্রিক্সটা আছে, এই জায়গায় ট্রিক্সটা আছে, এটা খালি দেখে নাও, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তোমরা ক্লাস 10-এ অবশ্যই অবশ্যই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এবার চলে আসলো, দেখাই যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি 1। তোমরা আগের 23.1-ই তোমরা এটা পেয়েছো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইটাও আছে। তোমরা পরবর্তী ক্ষেত্রে এটা আরও দেখবে। যাই হোক, এটার মধ্যে খালি মান বসিয়ে দিলাম আমরা, 1/√2 স্কোয়ার প্লাস 1/√2 স্কোয়ার, দুটোর মানই 1, হাফ ইকুয়াল টু 1, এটা প্রমাণিত। সিমিলারলি এখানেও আছে আমাদের cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। বাম পক্ষ cos 60 ডিগ্রি মানে হাফ, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, মান বসিয়ে দিলাম, করে নিলাম, করে নিয়ে দেখো হাফ, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখে নাও। চলে আসি পরের অঙ্কে, আমাকে দেখাতে হবে 2 tan 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি √3। কিছু না, যে কথাটা তোমাদেরকে এর আগেও বলেছিলাম, মানটা বসিয়ে দাও। tan 30 মানে 1/√3, 1/√3 স্কোয়ার, এই বসিয়ে দিলাম, বসিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে কি পেলাম, 2/√3, এটা 3/2 √3 প্রমাণিত। এটাই চেয়েছিল। সিমিলারলি পরের অঙ্কটায় √1 প্লাস cos 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, এটা দেখাতে হবে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। পরিষ্কার মান বসিয়ে দাও, মান বসিয়ে দাও, এখানে মান বসিয়ে নিয়ে চলে এসো, নিয়ে এসে যোগ বিয়োগ গুণ ভাগ করে কি পেলাম, 2 প্লাস √3 ডিভাইড 2 মাইনাস √3, এখান থেকে করে এখান থেকে নিয়ে এসে এখানে আসলাম 2√3। এই হচ্ছে টোটাল ইভেন্ট। ডান পক্ষ কি বলেছে, sec 60 ডিগ্রি 2, tan 60 ডিগ্রি √3, 2 প্লাস √3, এই দেখো 2 প্লাস √3 ইকুয়াল টু 2 প্লাস √3, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এই হচ্ছে এই অঙ্কটা। কিচ্ছু নেই, এই জায়গাটা আমরা করে নিই, এইগুলো তোমরা সবাই জানো, করণী তোমরা নিজেরাই করেছো, করণী যেরকমভাবে করতে হয় সেভাবে অঙ্কটা করে 2 প্লাস √3, 2 প্লাস √3 সমান। পরের অঙ্কে এইখানেও দেখে নাও, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 40 ডিগ্রি sec 60। অর্থাৎ আমাদের ট্রাই করতে হবে এটাকে 2 নিয়ে আসার, কিছুই না, মানগুলো খালি বসিয়ে দিলাম, সিম্পল মানগুলো বসিয়ে 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 তোমরা নিজেরাই সরল করতে করতে 1 প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 2, ডান পক্ষ 60 ডিগ্রি ইকুয়াল টু 2, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওটা অঙ্কের ট্রিক্সটা কিন্তু আছে, শুধু মানটা বসানোর মতো। এবার আসি আরেকটা অঙ্কে, যেখানে দেখো π/4, π/3, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, এগুলো মানে হচ্ছে তোমাদের যে মানগুলো বসে দাও 160 ভাগ করা 30, 60 যেগুলো আছে সেগুলো মানগুলো বসে দেওয়া 45 ডিগ্রি। তাহলে এখানে মান বসাই, tan স্কোয়ার π/4 45 ডিগ্রি অর্থাৎ 1, π/3 মানে sin π/3 মানে 60 √3/2, π/6 মানে 30 ডিগ্রি tan 1/√3, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি tan 30, 60 ডিগ্রি মানে √3, মান বসিয়ে দিয়ে সিম্পল গুণ 3/2 1/1, আর কিচ্ছু নেই। আসছি পরের অঙ্কে, আমাদের এই অঙ্কটা যেটা আছে, এই অঙ্কে sin π/3 tan π/6 প্লাস sin π/2 ইন্টু cos π/3 ইকুয়াল টু 2 sin স্কোয়ার π/4। বাম পক্ষে এটা লেখা আছে, কিছুই না, সরাসরি আবার সেরকম মান বসিয়ে দেওয়ার ব্যাপারটাই রয়েছে। sin π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, tan π/6 মানে tan 30 ডিগ্রি, sin π/2 মানে sin 90 ডিগ্রি, cos π/3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। দেখো সিম্পল, খালি মানগুলো বসিয়ে দিলাম, √3/2, 1/√3, 1 ব্যাস, এই করে টোটাল যোগ বিয়োগ করে টোরে গুণ টুন করে টোরে পেলাম কি 1। সিমিলারলি ডান পক্ষে কি আসলো, 2 sin স্কোয়ার π/4, π/4 মানে কি 1/√2 আর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1/√2 স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 1/2 অর্থাৎ 1। তাহলে দেখো মিলে গেল, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। আমরা এই চ্যাপ্টারে এই এপিসোডে আমরা এই অবধি অঙ্কগুলো করলাম, বাকিটা আমরা পরের এপিসোডে, পরের যেই চ্যাপ্টার যেটা পার্ট 2-তে যেটা যাবো 23.2 যেটা পার্ট 2-তে বাকি অঙ্কগুলো করব। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।
যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরে দয়া করে একবার লাইক বাটনটায় ক্লিক করো এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।